স্থানীয়রা। আঞ্জাম খালেক, এসএটিভি, ঢাকা। রানা প্লাজা ধস পরবর্তী সময়ে নেয়া পদক্ষেপে সন্তুষ্ট ইউরোপ ও আমেরিকার ক্রেতারা। ক্রেতা দেশগুলো বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দিয়েছে। রাষ্ট্রদূতরা জানিয়েছেন, শ্রমিকদের অধিকার আদায় হলে পণ্য রপ্তানিতে দ্বিতীয় স্থান থেকে প্রথম স্থানে উঠে আসতে বাংলাদেশের সময় লাগবে না। রানা প্লাজা ধসের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে সকালে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত আলোচনায় তারা এসব বলেন। রিয়াদ আহসান জানাচ্ছেন বিস্তারিত। রানা প্লাজা ধসের 3 বছর, সে সময় অনেক প্রশ্ন ছিল। কেন ভবনের ভিত্তি অনুমোদন ছিল না, কেন ছিল না অগ্নি নিরাপত্তা? আর এখন প্রশ্ন, কতটা উন্নতি হয়েছে দেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের? সে আলোচনা করতেই এক ছাদের নিচে ক্রেতা বিক্রেতারা। ক্রেতাদের তরফে আশার কথা শুনিয়েছেন সেদেশের রাষ্ট্রদূতরা। ক্ষতিপূরণ ও শ্রমিকদের অধিকার রক্ষায় গৃহীত সব পদক্ষেপের অগ্রগতি বিশ্ব মিডিয়ায় সেভাবে প্রচার না হলেও আমরা দেখেছি অভূতপূর্ণ পরিবর্তন এসেছে পোশাক ও বস্ত্র খাতে। এখন পৃথিবীর অন্যতম ভালো মানের তৈরি পোশাক কারখানার অনেকগুলোই বাংলাদেশে, যা আমাদের জন্য সুখের। অ্যাকর্ড ও অ্যালায়েন্স মূলত ব্র্যান্ড ক্রেতাদের পছন্দের জায়গা তৈরি করেছে। তারা খুবই ভালো কাজ করেছে। বাংলাদেশের আইন অনুযায়ী সব ক্ষেত্রে ট্রেড ইউনিয়ন করার সুযোগ দিলে সে মনোভাবও পণ্যে বহিঃপ্রকাশ করবে। পোশাক খাতের শীর্ষ সংগঠনের মতে, উদ্যোক্তারা নিরাপত্তার জায়গা তৈরি করলেও বেশ কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। আর মার্কিন রাষ্ট্রদূত জানালেন, সব চ্যালেঞ্জ ছাপিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। 28টি ইউএস সার্টিফাইড ফ্যাক্টরি আছে দেশে, যার মধ্যে 4টি প্লাটিনাম সার্টিফাইড। তবে এসব করতে যে অর্থায়ন দরকার তা নিজ খরচে করবার সক্ষমতা অনেকেরই নেই। তাই দাতা সংস্থার বরাদ্দ করা অর্থ ছাড়াও একটি বড় বাধা। বাংলাদেশ এখন তৈরি পোশাক খাতের নেতৃত্ব দানকারী দেশ। অ্যাকর্ড অ্যালায়েন্সের পরামর্শ মেনে এগিয়ে গেলে অন্যান্য দেশের মতো আমেরিকাও বাংলাদেশের পাশে থাকবে। অনুষ্ঠান পরিচালনা শেষে ডক্টর দেবপ্রিয় জানান, ইতিবাচক পরিবর্তন কাজে লাগিয়ে ক্রেতা বিক্রেতা আর শ্রমিক সবার কথা মাথায় রেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হলে রানা প্লাজার মতো দুর্ঘটনা হয়তো আর ঘটবে না। রিয়াদ আহসান, এসএটিভি, ঢাকা। পোশাক শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সরকার ও মালিক পক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন ব্লুম বার্নিকাট। গুলশানে আয়োজিত আলোচনা সভায় তিনি এই কথা